আচ্ছা, এই হাদিস শোনার পরে আপনাদের কি মনে হয় যে টাকা কামাই করার ধান্দা দুনিয়ায় যাদের আছে এরা ওলি বলে পরিচয় দিলে আমরা মেনে নেব? আমার কথা বুঝতে পারেন? হাদিসে কি আছে যে তাদের ভিতরে তারা মানুষকে ভালোবাসবে মালের জন্য নয়, ওয়ালা আমওয়ালি ইয়াতাআতাউনা বিহা, তারা মাল কামাই করার জন্য, মাল উপার্জন করার জন্য, নিজেদের পকেট ভরার জন্য আর পেট পূজা করার জন্য মানুষকে ভালোবাসবেন না। আর যারা পেট পূজার পকেট পূজা করার জন্য মানুষকে ভালোবাসবেন, এই হাদিস থেকে স্পষ্ট হয়ে যায় তারা আল্লাহর ওলিয়া ওলিয়া বান্দা হতে। আমরা অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাআতের অনুসারীরা আমরা কোন পেট পূজারি আর পকেট পূজারির অনুসরণ করি? পেট পূজারি আর পকেট পূজারি যারা আছে তাদেরকে ওলি হিসাবে চিহ্নিত করি। এখন যদি কোন পেট পূজারি আর কোন পকেট পূজারিকে আমি যদি ওলি হিসাবে চিহ্নিত করি, ওলি হিসাবে জিন্দাবাদ দেই, অথবা ওলি হিসাবে মানুষের কাছে পরিচয় করে দেই, তাহলে আমি নবীর চেয়ে বড় বুজদার না ছোট বুজদার? আমার কথা সবার মাথায় যায় না। আচ্ছা, আপনাদের বুঝতে এত দেরি হচ্ছে কেন? মন কি বাইরে আছে? নবীজি কি বলেছেন আর একবার স্মরণ করুন। নবীজি তো বলেছেন আউলিয়া যারা হবেন, ওলি যারা হবেন, তাদের প্রথম পরিচয় মানুষকে তারা ভালোবাসবেন। এই ভালোবাসার পিছনে টাকার কোনো ধান্দা কাজ, জোরে বলুন, টাকার কোনো কাজ ধান্দা কাজ করবে না। এক্ষুনি যেই মানুষগুলোর পিছনে মানে মানুষকে ভালোবাসার পিছনে টাকা ধান্দা কাজ করছে, এরা আউলিয়াউল্লাহ বা ওলিউল্লাহ বা আল্লাহর ওলি, এরা কি হতে পারে? হতে পারে? এখন যদি এই রকম কোন লোককে এনে স্টেজে তুলে দিয়ে জিন্দাবাদ দেওয়া হয় আর যদি বলা হয় যে এই লোক আল্লাহর ওলি, এই লোক পীর হয়ে গেছে, তাহলে নবী ভালো বুঝলেন না আমি ভালো বুঝলাম? তার মানে আমার বোঝাটা নবীর চাইতে একটু বেশি হয়ে গেল। আর যে নবীর সাথে নবীর চাইতে বেশি বুঝে ফেললো সে ভালো লোক না খারাপ লোক? জোরে বলতে হবে, যা বলবেন আস্তে বললে হবে না। সে যদি কোনো আলেম লোক হয়, চলুন আমরা আরেকটুখানি শুনে নেই ওলি কাকে বলে। দেখেন, আমরা আজকে ইনশাআল্লাহ খানিকটা চিনে বাড়ি যাব। সবাই ইনশাআল্লাহ বলুন। পুরোপুরি চিনবার জন্য অনেক লম্বা সময় দরকার ছিল, আর এই বারবার ডিস্টার্ব হলে এসব কথা শ্রোতাদের মাথায় দেওয়া যায়। চলেন, বসিরহাট পীর সাহেব কেবলা একটা বই লিখেছেন, বইটার নাম পীর মুরিদি তত্ত্ব। নাম কি? কে লিখেছেন? বসিরহাট পীর সাহেব কেবলার মানি আমরা, মুখে না কাজে। আর জোর করে বলতে হবে, আপনাদের কথা যা বলবেন জোরে বলতে হবে। বসিরহাট পীর সাহেব কেবলাকে মানি মুখে না কাজে। কাজে যদি মানেন তাহলে বসিরহাট পীর সাহেব কেবলার লেখা আপনাদের মেনে নিয়ে বাড়ি যেতে হবে। সে কার পক্ষে যাবে কার বিপক্ষে যাবে আমার কিছু এসে যায়? বর্তমান সময়ে ওটা ওই পর্যন্ত থাক। বর্তমান সময়ে আমরা যেটা দেখতে পাই, এক শ্রেণীর আলেমদের বক্তব্য, মন্তব্য বা কাজ কাম প্রমাণ করে দেয় যে কোন ব্যক্তিকে পীর ওলি হতে গেলে পীরের বংশের মানুষ হতে হবে। এসে মাই গলাটা গেল, কথা বলেন। এই মাই গলা ছোট ভাই, কোথায় আছো তুমি? কোন পেশান নেই বক্সে, আমি যতক্ষণ পেশা দিই ততক্ষণ কথা। এই মেয়ে তুই এখানে এমনি বক্স ভালো চলে না, তুই ওখানে চলে যা।
বক্সে প্রেশার নেই কেন আপনার? ভীষণ কষ্ট হচ্ছে কথা বলতে, কথা বলা যায়? বাইরের আওয়াজের দরকার নেই, এখানে সাউন্ডটা ঠিক করেন। ভীষণ কষ্ট হচ্ছে। হাজিরিনে মজলিস, ভাই আপনারা কথা বলেন না, আপনারা কথা বলেন না, তাহলে ওগুলো খেয়ে হারিয়ে ফেলবে। বলো মজার ব্যাপার, এখান থেকে কিছু কথা আপনাদের শোনাই। এটা কি জানেন? জানেন এটা কি? বসিরহাট হুজুরের লেখা দাদা পীর সাহেব কেবলার বিস্তারিত জীবনী। দাদা হুজুর কেবলার জীবনী অনেকেই লিখেছেন, কিন্তু আমার দৃষ্টিতে সবচেয়ে সুন্দর থেকে সুন্দরতর জীবনী লিখেছেন বসিরহাট পীর সাহেব কেবলা। আর একটু মন খুলে বলে, উনি দাদা পীরের জীবনী লিখতে লিখতে লিখছেন। মন দিয়ে শুনতে হবে, অন্য কোনো দিকে মন দেন না, বুঝে যাবেন। বড় পীর সাহেবের পরে তাহার পুত্র সৈয়দ আব্দুল ওয়াহাব খলিফা হয়েছিলেন। এর মানে হলো বড় পীর সাহেবের পরে, ইন্তেকালের পরে ওই আসনে বসেছিলেন বড় পীর সাহেবের ছেলে, তার নাম আব্দুল ওয়াহাব। নামটা হয়তো কেউ শোনেননি, আজকে শুনে নেন। কি নাম? জোর করে বলুন। আব্দুল ওয়াহাব খলিফা হয়েছিলেন। ইহার পরে এ যাবত যত পীর তাহার তরিকার খলিফা হয়েছেন, কেহই বড় পীর সাহেবের বংশধর নহেন। আমার কথা মাথায় যায় না? বড় পীর সাহেবের পরে বড় পীর সাহেবের এক ছেলে, তার নাম আব্দুল ওয়াহাব, তিনি পীরত্বের আসনে বসলেন। তিনি বড় পীর সাহেবের খলিফা ছিলেন। এরপরে বড় পীর সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদিরুল জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের তরিকায় যত পীর হয়েছে, কেউ বড় পীর সাহেবের বংশের কেউ নয়। আমরা তো এখন এটাই ধরে রেখেছি যে পীর হতে গেলে পীরের বংশের মানুষ তাকে হতেই হবে। অথচ বড় পীর সাহেবের তরিকায় যত পীর এসেছে, বড় পীর সাহেবের পরে বড় পীর সাহেবের বংশের মানুষ একজন, তিনি বড় পীর সাহেব হুজুরের নিজের ছেলে আব্দুল ওয়াহাব। সুবহানাল্লাহ বলুন। আর একটু মন খুলে বলেন। পরবর্তীকালে বড় পীর সাহেবের তরিকায় যত পীর হয়েছেন, কেউ বড় পীর সাহেবের বংশের কেউ নন। আর একটু মন খুলে বলেন। তাহলে এখান থেকে কি বোঝা গেল? যে পীরত্ব আল্লাহ পাক পীরের বংশের বাইরেও দান করতে পারেন। কিন্তু আজকের সময়ে আমরা অজনসিরাতে কি শুনছি? যে পীর হতে গেলে তার প্রথম শর্তই হলো পীরের বংশের মানুষ হতে হবে। নাউজুবিল্লাহ। একটু জোর করে বলেন। কি শুনছি? যে নিমাই থাকবে, নিমাই থাকবে। আচ্ছা ছাড়েন, আর একটুখান পড়ি। ও তো পড়লুম 1.5 লাইন, অন্তত 3 লাইন পুরুক নাকি। এরপরে শুনুন, পীর হযরত মঈনুদ্দিন চিশতি। মঈনুদ্দিন চিশতি বুঝতেছেন? খাজা আজমিরি সঞ্জারি রাহমাহুল্লাহ তাআলা আনহু। জি, চিশতির খলিফা পীর কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, তার খলিফা পীর হযরত শেখ ফরিদউদ্দিন গঞ্জশকর, তার খলিফা হযরত পীর নিজামউদ্দিন আউলিয়া, তার খলিফা হযরত পীর আখি সিরাজ আউদি, তার খলিফা হযরত পীর আলাউল হক লাহোরি। জি, ইহারা কেহই খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুরের বংশধর ছিলেন না। সুবহানাল্লাহ। কিছু জিনিস তো অন্তত পরিষ্কার হোক। আমি লিখিনি ভাই, আরে আমি বলতেছি না, আপনি পড়বেন। আমার এখানে যে পিডিএফটা আছে, সেই পিডিএফ এর 275 পৃষ্ঠায় লেখা আছে।
আপনার কাছে যদি পিডিএফ থাকে দাদা হুজুরের বিস্তারিত জীবনী যেটা বসে সাহেব কেবলা লিখেছেন, ওই পিডিএফ এর হয় 5 পৃষ্ঠা আগে থাকবে নইলে 5 পৃষ্ঠা পরে থাকবে। এরপরে শুনুন, এ তো 3-3.5 লাইন হয়েছে। এরপরে শুনুন, খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি, খলিফা মাওলানা খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহির খলিফা মাওলানা ইয়াকুব চারখি ও খাজা আলাউদ্দিন গজনওয়ানি তাহাদের খলিফা খাজা ওবাইদুল্লাহ আহরার, তাহার পরে মাওলানা মুহাম্মদ জাহিদ, খাজা মুহাম্মদ কানকি ও খাজা বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি পীর হয়েছিলেন। ইহারা নিজ নিজ পীরের বংশধর ছিলেন না। কে লিখেছেন? জোর করে বলেন। এত নাম ভাই পড়ে আমার পক্ষে মনে রাখা সম্ভব নয়, তাই মনে রাখিনি। তবে দাদা হুজুর কেবলার জীবনী পড়তে পড়তে পেজ নম্বরটা স্মরণে রেখেছি যে কোন জায়গায় আছে, অন্তত যে কেউ চাইলে যখন তখন যেন তার কাছে পেশ করতে পারি। এরপরে শুনেন, হযরত ইমাম রব্বানী আহমদ সারহান্দি। ইমাম রব্বানী আহমদ সারহান্দি বলতে পাঞ্জাবের মুজাদ্দিদ আল-পেসানি সারহান্দি রহমাতুল্লাহ আলাইহি। মন দিয়ে শুনুন, হযরত ইমাম রব্বানী আহমদ সারহান্দির খলিফা শেখ আদম, তাহার খলিফা সৈয়দ ওবাইদুল্লাহ, তাহার খলিফা শেখ আব্দুর রহিম ছিলেন। ইহারা কেহই পীরের আওলাদ নহেন। আমার ওয়াজ কি শুনছেন নাকি? এরপরে কি বলবেন? পীর হতে গেলে পীর বংশের মানুষ হতে হবে। এরপরে আপনারাও বলবেন যে নিমাই থাকবে। এই কথাগুলো তো একটাও আমার নয়। এরপরে শুনুন, হযরত শাহ আব্দুল আজিজ দেহলভির খলিফা ব্রেলির হযরত মুহাম্মদ সৈয়দ আহমদ সাহেব, তাহার খলিফা সুফি নূর মোহাম্মদ নিজামপুরি, মাওলানা ইমামউদ্দিন সদুল্লাহপুরি, মাওলানা হাফেজ জামালউদ্দিন ও মাওলানা কারামত আলী জৈনপুরি প্রভৃতি শত শত পীর ছিলেন, কিন্তু কেহই সৈয়দ সাহেবের আওলাদ ছিলেন না। আমাদের এই সেজরানামাটা যেখানে যে পৌঁছেছে, দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির বসিরহাট হুজুর কেবলার পীর ফুরফুরার মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিকী ওয়াল কুরাইশি, জি দাদা হুজুর কেবলার পীর সুফি ফাতিহ আলী ওহসি রহমাতুল্লাহ আলাইহি, ওনার পীর হযরত নূর মোহাম্মদ নিজামপুরি। এইভাবে চলতে আমাদের এই মানে ঊর্ধ্বতন পীর ওলিদের ধারাবাহিকতা পৌঁছে গেছে সৈয়দ আহমদ বেরেলভী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাছে। সুবহানাল্লাহ বলছেন না কেন? আরেকটু মন খুলে বলেন না। অথচ সৈয়দ আহমদ বেরেলভী রহমাতুল্লাহ আলাইহির এই সেজরাতে এমন বহু ওলিয়া আছেন যারা পীর বংশের মানুষ ছিলেন না। তারা কেমনে পীর হলেন? এখান থেকে আমাদের একটা শিক্ষা নিয়ে বাড়ি যেতে হবে যে পীরের বংশে জন্মালেই, জন্ম নেওয়াটাই পীর হওয়ার জন্য যে যোগ্যতা লাগে, যোগ্যতা হিসাবে ওইটা যথেষ্ট নয়, বরং পীর হওয়ার জন্য আল্লাহ কোরআনুল কারীমে দুইটা যোগ্যতার কথা উল্লেখ করেছেন। সূরা ইউনূস, সূরা ইউনূসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ঠিক এই আয়াতের পরে ৬৩ নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আমরা জানো বললাম আল্লাহ ওলি হিসাবে কারা চিহ্নিত হতে পারে, পীর নামের উপযুক্ত বলে কারা গণ্য হতে পারে। মহান আল্লাহ জবাব দিলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। মহান আল্লাহ বললেন ওলি হিসাবে, পীর হিসাবে তাহারাই চিহ্নিত হতে পারে, তাদেরকে পীর হিসাবে চিহ্নিত করা যেতে পারে, আউলিয়া হিসাবে চিহ্নিত করা যেতে পারে। আমরা জানো
বললাম কারা? মহান আল্লাহ জবাব দিলেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছেন, মজবুত ঈমান, নড়বড়ে ঈমান নয়। মহান আল্লাহ 2 নম্বরে বললেন ওয়াকানু ইয়াত্তাকুন। 2 নম্বরে মহান আল্লাহ জানিয়েছেন দুনিয়ায় যারা তাকওয়া অবলম্বন করেছে তারাই ওলি হবার, তারাই পীর হবার যোগ্য মানুষ। আরেকটু মন খুলে বলেন। এটা সূরা ইউনূসের 63 নম্বর আয়াত। আমি তো সরাসরি কোরআন থেকে কোরআনের ব্যাখ্যা দিলাম। জি, কেউ যদি দায়িত্ব নিয়ে বলছি, কেউ যদি পারে আমার আওয়াজ কেটে দেবে, পারবে না। আমার এই ওয়াজের একটাই জবাব আছে, তার নাম হচ্ছে গালি। হয় আমারে কাফের বলতে হবে, নইলে মুনাফিক বলতে হবে, নইলে বলতে হবে পীর ওলিদের দুশমন। আমি তাদের দুশমন যারা পীরত্বের নামে বংশতন্ত্র চালাচ্ছে। আমার কথা শুনছেন নাকি? হ্যাঁ, আওয়াজ এত স্লো কেন? যারা পীরতন্ত্রের নামে বংশতন্ত্রকে প্রাধান্য দিয়েছে, যারা ভেবেছে পীরের ছেলে মাত্রই পীর হবে, পীর হবে কেবল পীর বংশে, পীর বংশের বাইরে কেউ পীর হতে পারবে না, ওলি বংশের বাইরে কেউ পীর ওলি হতে পারবে না, ওলি বংশের বাইরে আল্লাহ কাউকে বেলায়েত দেবেন না। আমি তাদের কাছে দুশমন হিসাবে চিহ্নিত হতে পারি। যারা কোরআন পড়েছে, যারা হাদিস পড়েছে, যারা পীর মুরিদি তত্ত্ব নামীয় বইটা পড়েছে, নিঃসন্দেহে তারা আমার এগেনস্টে আঙ্গুলি তুলবার সাহস পাবেন। চলুন এবার আরেকটু দেখে নেই ওই দুটো শর্তকে ভেঙে। জি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ওই দুটো শর্ত মানে বুঝতেছেন? ঈমান আর তাকওয়া। ঈমান আর ওই যে বললাম সূরা ইউনূসের 63 নম্বর আয়াতে আছে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আউলিয়া কারা? তার পরিচয় দিতে যে মহান আল্লাহ দুটো কথা শুনিয়েছেন, ঈমান আর তাকওয়া। ঈমান বলতে নরমাল ঈমান নয়, ঈমান বলতে সাধারণ ঈমান নয়, মজবুত কংক্রিট ঈমান, এবং তাকওয়া তো পরিপূর্ণ তাকওয়া। এই দুটো শর্ত ভেঙে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আরবিতে একটা বই লিখেছেন, বইটার নাম আল কাউলুল জামিল। নাম শুনেছেন? হ্যাঁ না কিছু বলেন না কেন? শোনেন, অনেকেই শোনেন, আন্দাজে বলবেন না। ও বই আরবি বই, ও বই আপনাদের কাছে কেমনে থাকবে? ও বইয়ের খবর বহু আলেমরা তাই রাখে না। আল কাউলুল জামিল নামে ও বই লিখেছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি পীর হওয়ার জন্য 5টা শর্ত লিখেছেন। আরে জোর করে বলো না কেন? 5টা শর্ত লিখেছেন। কে লিখেছেন? ভাই, একজন পীরের দায়িত্ব জানেন? দায়িত্ব শুনলে তো আপনিও চমকে উঠবেন। বসিরহাট পীর সাহেব কেবলা তার বইতে লিখেছেন, মুজাদ্দিদ আল ফেসানি সারহান্দি রাহমাতুল্লাহ আলাইহি, জি তিনি লিখেছেন মুজাদ্দিদ আল ফেসানি সারহান্দির একটা কিতাবের উদ্ধৃতি দিয়ে বসিরহাট পীর সাহেব কেবলা পীর মুরিদি তত্ত্ব বইতে লিখছেন আশ-শায়খু ফি কওমিহি। তার মানে হলো জি একজন পীরের দায়িত্ব তার অনুসারীদের জন্য কতটা দায়িত্ব জানেন? কান নবীজি ফি উম্মতিহি। সুবহানাল্লাহ বলেন। আরেকটু মন খুলে বলেন। দায়িত্ব একজন পীর তার মুরিদদের কাছে কেমন জানেন? যেমন নবীর উম্মতদের কাছে একজন নবীর কদর, একজন নবীর মর্যাদা যেমন। জি, দুনিয়া বরেণ্য আলেমরা তাদের কিতাবে লিখেছেন যে একজন শায়েখের মর্যাদা, একজন পীরের মর্যাদা তার ভক্ত অনুরক্ত তার মুরিদদের কাছে ঠিক ওই রকম। শুধু মর্যাদা তো হলে হবে না, মর্যাদা যখন কেউ পাবে দায়িত্ব তখন বাড়বে। নবীদের দায়িত্ব পৃথিবীতে কম ছিল? আরে হ্যাঁ না বলবেন তো? নবীদের দায়িত্ব পৃথিবীতে কম ছিল? ছিল না। তো পীরেদের দায়িত্ব, শায়েখদের দায়িত্ব দুনিয়াতে
কম নয়। চলুন আমরা দেখে নেই ছোট্ট করে পীর হতে গেলে 5টা শর্ত লাগবে। কয়টা? আল কাউলুল জামিলে লিখেছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, আর ওখান থেকে আরবি ইবারাত নকল করে ওর বাংলা অনুবাদ করেছেন বসিরহাটের বড় মাওলানা আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। শুনছেন নাকি? শুনছেন? বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি কি লিখছেন আমি একটু পড়ি, দেখেন আপনারা বুঝতে পারেন কি। فشرط من يأخذ البيعة أمور أحدها علم الكتاب والسنة। শুনেছেন কি পড়েছি? বুঝেছেন? কিচ্ছু বুঝতে পারেন? পীর হওয়ার প্রথম শর্ত হলো যিনি মুরিদদেরকে বায়াত করাবেন তার প্রথম শর্ত কি? আহাদুহা ইলমুল কিতাবি ওয়াস সুন্নাহ, তাকে আল্লাহর কিতাবের ব্যাপারে এবং রাসূলের সুন্নাতের ব্যাপারে, তিনি আল্লাহর কিতাবের ব্যাপারে যেমন আল্লাহর কিতাবের আলেম যেমন হবেন, রাসূলের সুন্নাতের আলেম যেমন হবেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন এর দ্বারা, এর মাধ্যমে আমি মানে এই কথা বলার মাধ্যমে আমি উচ্চতর এলেমকে উদ্দেশ্য করিনি, মানে বিরাট পণ্ডিত হতে হবে, মহা পণ্ডিত হতে হবে, আমি এটা বলিনি। তাহলে আমার উদ্দেশ্য কি? বাল ইয়াকফি মিন ইলমিল কিতাব আন ইয়াকুনা কাদ তাফসীর আল মাদারিকি আবিল জালালাইন। উনি লিখছেন হয় তাকে তাফসীরে জালালাইন শরীফ পড়ে বুঝবার যোগ্যতা থাকতে হবে, অথবা তাফসীরুল মাদারিক পড়ে বুঝবার যোগ্যতা থাকতে হবে, আর সুন্নাত সংক্রান্ত যে কিতাব আছে অথবা এই ধরনের কোন কিতাব পড়ে বুঝবার যোগ্যতা থাকতে হবে। ওমিনাস সুন্নাতি আইয়াকুনা কাদ, আর সুন্নাত সংক্রান্ত ব্যাপারে তাকে কমপক্ষে কি ধারণা থাকতে হবে? মিসলা কিতাবিল মাসাবি, যেমন মানে মাসাবিহুস সুন্নাহ বা মিশকাতুল মাসাবি, এই জাতীয় যে কোনো একখানা হাদিসের ধারণা থাকতে হবে। তাও যদি না থাকে, শুনছেন নাকি? তাও যদি বলেন হুজুর ওই পর্যন্ত বলে ছেড়ে দেন, নিচের দিকে আরো একটু লিখেছেন। কি লিখেছেন? হুজুর কেবলা লিখেছেন যে তাও যদি না থাকে অন্তত পক্ষে তিনি হাক্কানি আলেমের দরবারে একজন সোহবত লাভকারী মানুষ হবেন এবং একজন হাক্কানি আলেমের দরবারে থেকে হালাল হারাম জায়েজ নাজায়েজের জ্ঞানগুলো অন্তত অর্জনকারী একজন ব্যক্তি হবেন। এইটা পীর হওয়ার প্রথম শর্ত। এই যে আমাদের দেশে এখন দেখতেছেন যে কোরআন শরীফ পড়তে পারে না সেও পীর। আসলে শর্তই তো হয়ে গেছে এইটা যে পীরের ঘরে জন্ম নিলে সে পীর। আর আমি তো কিছু বলিও না, মোটেই মুখ খুলতে চাই, কিন্তু আলেমরা কি বসিরহাট পিসাব কেবলা লেখা কিতাবটাও পড়িনি? নিশ্চয়ই পড়েছে, ওর বাংলা তো এখানে দেওয়া আছে। হাজিরিনে মজলিস মনে রাখো, পীর যদি আলেম না হয় তাহলে মুরিদ পীর যদি আলেমে দিল না হয়, ওনার কাছে যারা বায়াত হবে ওনার কাছে তো মাসলা মাসাইল চাইবেন। অন্তত আলেমে দিল যদি না হয়, কিংবা যদি আলেমের সোহবতে থাকা মানুষ না হয়, বছরের পর বছর আলেমের সোহবতে কাটিয়েছেন, এরকম মানুষ যদি না হয়, উনি যখন বায়াত করাবেন হাজার হাজার জনগণ যখন ওই পীরের কাছে বায়াত হবেন, মাসলা মাসাইল জিজ্ঞেস করবেন, মাসলা মাসাইল তো উনি দিতে পারবেন না। অগত্যা তখন ওনার পীরত্বের গদি টিকিয়ে রাখবার জন্য হয়তোবা ভুল ফতোয়া দিতে হবে, নইলে অন্যের কাছে দ্বারস্থ হতে হবে। কিন্তু স্বাভাবিক অবস্থায় এটাই তো দেখা যায় যে অন্যের কাছে দ্বারস্থ হলে আমার সম্মান চলে যাবে। অতএব মুরিদ আমায় যখন জিগিয়েছে, যে কোনো মূল্যেই হোক আমাকে জবাব দিতেই হবে।
আর এটাও তো হাদিস শরীফে এসেছে, আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন, ফাসুইলু ফাফাউ বিগাইরি ইলমিন, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, ইত্তাখাদান নাসু রুসান জুহালা, আল্লাহ পাকের নবী জানিয়েছেন, এমন একটা সময় আসবে মানুষ মূর্খদেরকে তাদের নেতার আসনে বসিয়ে দেবে, লিডারের আসনে বসিয়ে দেবে। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, মানুষ মূর্খদেরকে তাদের ধর্মীয় চেয়ারগুলোতে বসিয়ে দেবে, বড় আলেমের চেয়ারে বসিয়ে দেবে, মুফতির চেয়ারে বসিয়ে দেবে, পীরদের চেয়ারে বসিয়ে দেবে, শাইখের চেয়ারে বসিয়ে দেবে। এরপরে রাসূলুল্লাহ জানিয়েছেন, ফাসুইলু, তাদের কাছেই তারা ফতোয়া জিজ্ঞেস করবে, ফাতাও বিগাইরি ইলমিন, জ্ঞান ওদের থাকবে না, এরপরে ওরা পিঠ বাঁচানোর জন্য ফতোয়া দেবে। ফতোয়া যদি ওরা না দিতে পারে তাহলে ওদের পীরত্ব বাঁচে না, ফতোয়া যদি না দিতে পারে তাহলে ওদের পীরের চেয়ার বাঁচে না। রাসূলুল্লাহ জানিয়েছেন, তাই অজ্ঞতাবশত ফতোয়া ওরা দেবে, আর ওদের ফতোয়া জ্ঞান ওদের নেই, তাই ভুল তো ওদের হবেই। আর এই ভ্রান্ত ফতোয়ার ভ্রান্ত ফতোয়া দেওয়ার কারণে রাসূলুল্লাহ জানিয়েছেন, ফাদাল্লু ওয়া আদাল্লু, রাসূলুল্লাহ জানিয়েছেন ওরা নিজেরা তো জাহান্নামে যাবে। রাসূলুল্লাহ জানিয়েছেন ওয়া আদাল্লু, আর ওদের ফতোয়া নিয়ে যারা চলবে তাদের জায়গাও হবে জাহান্নাম। বলুন নাউযুবিল্লাহ। আরো জোর আওয়াজ আছে। এই জন্য খুব ভালো হয় কখন পীর যদি হাক্কানি আলেম হন, ভালো হয় কখন পীর যদি হাক্কানি আলেমের সোহবতে থাকা মানুষ হন, সোহবতে থাকা, হ্যাঁ, ওই স্তরের কিতাব না পড়তে পারুন, অন্তত হাক্কানি আলেমের সোহবতে থেকে 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 ওই স্তরের কিছু জ্ঞান জোগাড় করে ফেলেছেন। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? হাজিরিন, এই পাঁচে পাঁচটাই যে বলে ফেলতে পারবো, আমার সময় বলো কভার হয়ে গেছে। এরপরেও আর একটুখানি মুফতি সাহেব এসে গেছেন সম্ভবত। ওয়াশরুসানি আল আদালাতু ওয়াত তাকওয়া ফায়াজিবু আন ইয়াকুনা মুজতানিবান আনিল কাবাইরি। ভাইরা আমার, মনে রাখুন, আমার দিকে মন দেন। এবার পিছনে দেখতেছেন, আমি যেই বলেছি যে মুফতি সাহেব মনে হচ্ছে এসে গেছেন, তা ভাই মুফতি সাহেবের এসে যাবার টাইমে উনি তো এসেই যাবেন। তা আমি কমিটিকে অনুরোধ করব যে হুজুর যদি এসে থাকেন, আমার হাতে যদিও সময় আছে, আমার সময় আজকে দাঁড়াচ্ছে না, বাট মুফতি সাহেবকে বসিয়ে রেখে বা মুফতি সাহেব এসে থাকলে হুজুরকে রেখে দিয়ে আমাকে দিয়ে ওয়াজ করানো, এটা আপনাদের জন্য ঠিক হবে না। আসেনি তো? তাহলে খানিকক্ষণ চল গেলেই নাকি? খানিকক্ষণ চালাই। পীর হবার দ্বিতীয় নম্বর শর্ত হলো ওয়াশরুসানি আল আদালাতু ওয়াত তাকওয়া। মন দিয়ে শুনেন, দুইয়ের ক আর দুইয়ের খ, দুইয়ের ক আর দুইয়ের খ, ক খ বলেন? আরে হ্যাঁ না বলেন। এটা 2 নম্বর শর্ত। 2 নম্বর শর্তের ক, আল আদালাত, পীর যিনি হবেন তার ভিতরে থাকবে ন্যায় পরায়ণতা। কি থাকবে ভাই? পিছনে আর জায়গা হচ্ছে না, তা যদি আপনারা একটু এগিয়ে গিয়ে আসেন, অসুবিধা হবে? মুফতি সাহেবের আগে একটু মজলিসটা গড়ে নেন ভাই। এই জায়গাটা খালি হয়ে যাচ্ছে না? এই জায়গাটা ধরে নেন বাবাজি, আপনি একটু আগে। তারপর চেয়ার পেতে তো মোটামুটি লাইন করে দিলেন, তা আমার গাড়ি বেরোবে কি? শুনুন মন দিয়ে ভাই, ওরা ওদের কাজ করবে, ওদের দিকে আপনাদের তাকালে হবে না। প্রথম দিকে হেভি ডিস্টার্ব হয়েছে, অত ডিস্টার্ব মাথায় নিয়ে কথা বলা যায় না, সেই ডিস্টার্বটা এখন খানিকটা কেটেছে। কথা শুনুন তাহলে। 2 এর ক আল আদালাত, আদালত মানে ন্যায় পরায়ণতা। আদালত মানে জোরে বলেন। 2 নম্বরে, 1 নম্বরে পীরের ভিতরে কি থাকতে হবে? কি থাকতে হবে? জোর করে বলেন। একদম পুরোপুরি জাহেল হলে সে লোক পীর হতে
পারবে না। বসিরহাট পিসাব কেবলা কমপক্ষে মিশকাতুল মাসাবি হাদিসের কিতাব আর তাফসীরের কিতাব হিসাবে তাফসীরে জালালাইন, যেটা একদম ক্লাসের ছেলেদের নিম্ন স্তরে পড়ানো। হুজুর এরপরে লিখেছেন সেও যদি নাও হয় অন্তত হাক্কানি আলেমের সোহবতের মানুষ হওয়া লাগবে, যিনি 2-10 বছর কি 10-20 বছর কোন হাক্কানি আলেমের দরবারে কাটিয়ে হারাম হালাল জায়েজ নাজায়েজ সিদ্ধ অসিদ্ধ এই জাতীয় বিষয়গুলোকে জেনে নিতে পেরেছে। শরীয়তের বেসিক বিষয়গুলো জ্ঞান অন্তত অর্জন করে নিয়েছে। দুই নম্বর, এবার বলেছি 2 এর ক 2 এর খ। 2 এর ক কি আছে? 2 এর ক আছে আল আদালা, ন্যায় পরায়ণতা। ন্যায়, এখানে একটা কথা শুধু জাস্ট স্মরণ করাচ্ছি ভাই। আচ্ছা, আমাদের নামে বলা হয় যে আমরা ওলিয়া উলিয়াদের গালিগালাজ করেছি। আচ্ছা, সারা বাংলা জুড়ে আমার ওয়াজের রেকর্ড হয়, শুধু এখানে রেকর্ড হচ্ছে, অন ক্যামেরায় কথা বলছি এরকম ব্যাপার না। সারা বাংলা জুড়ে যেখানে এখন ওয়াজে যাই 100-র ভিতরে 99টা জলসা রেকর্ড। হ্যাঁ না বলবেন তো? একটা রেকর্ড দেখাবেন আমি কোন ওলি, কোন আউলিয়া, খাঁটি কোন পীরকে কখনো গালিগালাজ করেছি? একটা রেকর্ড জোরে বলুন দেখাবেন? হ্যাঁ, আমি অন্যের দায়িত্বটা নাই মানিলাম, আমার নিজের দায়িত্ব নিতে দোষ নেই তো? হ্যাঁ জি, আমরা বয়কট কেন? আমরা বয়কট কেন? তার জবাবে বলা হয় যে এরা পীরওলি মানে, এরা পীরওলিদের দুশমন। ফেসবুকে তো अवेलेबल লিখছে পীরওলিদের দুশমন, নবী আম্বিয়াদের দুশমন, লিখতে তো সময় যায়। জি, তুমি একটা রেকর্ড দেখাবা নবী আম্বিয়াদের দুশমনি করেছি? আমার দেখাবা? বরং এটা ঘটেছে যেখানেই তোমরা ভণ্ডামি করেছো, রজওয়ালির মতো ছেলে মানুষটা সেখানে ধরে দেওয়ার চেষ্টা করেছে। কোন ভণ্ডের ভণ্ডামির আশ্রয় রজওয়ালি সাহেব দেয় না। কোন ভণ্ডের নামে কখনো জিন্দাবাদও দেয়নি, জি, আর কোন ভণ্ডকে কখনো আশ্রয় দেয়নি। মুফতি সাহেব এসেছেন, আমরা একটু আওয়াজ তুলি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাআত মুফতি সাহেব হুজুর কিবলা, অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাআতের মুর্শিদ মাননীয় মুফতি সাহেব হুজুর কিবলা, নারায়ে তাকবীর। তো আমি অন্তত অস্থায়ী পর্যন্ত শেষ করি, মুফতি সাহেব এসে পড়েছেন, আর তো আমার মানায় না। তো কি বলছিলাম? 1 মিনিট আর 1 মিনিট আমার কথা শুনলে হয়ে যাবে। 1 মিনিট কি বলবো 1 মিনিটে? তা শোনা যায় আমরা বয়কট কেন? পীরওলিদের দুশমনি করেছি। ভাই মন দিয়ে কথাটা না শুনলে মাথায় যাবে না। আচ্ছা এবার বলেন তো, আচ্ছা ধরুন পীর সাহেব বা ওলিয়া উলিয়াদের দুশমনি করার কারণে আমরা বয়কট, এবার একটা ছোট্ট কথা বলবেন, আমরা যদি এই কারণে বয়কট হয়ে থাকি, তাহলে বসিরহাট পীর সাহেব কেবলাকে যারা যারা গালি দিয়েছিল তাদের বয়কট হওয়ার দরকার ছিল না? ছিল না? জোর করে বলেন। জি, যদি খানিকক্ষণের জন্য ধরেই নেন যে আমরা পীরওলিদের দুশমনি করেছি তাই আমরা বয়কট, কিন্তু বসিরহাট হুজুরের বিরুদ্ধে যারা গুচ্ছ গুচ্ছ গালি দিয়েছিল তারা বয়কট হয়নি। এর মানে এটা ন্যায় পরায়ণ, এটা কি ন্যায় পরায়ণতা হলো? জোরে বলেন। পীর হওয়ার দ্বিতীয় শর্তই হলো 2 এর ক আল আদালা, আদালতের বাংলা মানে ন্যায় পরায়ণতা, আর 2 এর খ হলো ওয়াত্তাকওয়া। পীর হতে গেলে 2 নম্বরে কি লাগবে? জোরে বলুন। তাকওয়া লাগবে। কি লাগবে বলুন? তাকওয়া লাগবে। আমি এই পর্যন্ত ছাড়ছি। মুফতি সাহেবকে বসিয়ে রাখা শুধু বেয়াদবি না, চরম বেয়াদবি হয়ে যাবে। ত্রুটি বিচ্যুতি
ক্ষমা করুন, বিশেষত ভাষাগত ত্রুটি বিচ্যুতির জন্য বা উপস্থাপনার যে ত্রুটি বিচ্যুতি, আপনাদের কাছে ক্ষমা চাইছি। আর কিছু কোরআন হাদিসের তথ্য দিতে যদি ভুল করে থাকি, ক্ষমা আল্লাহর কাছে চাইব, নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করবেন। আমার গাড়িটা একটু আপনাদের ছেড়ে দিতে হবে, আর বিশেষ করে রাস্তায় যারা বসেছেন ভাই চেয়ার নিয়ে, আপনাদের একটুখানি উঠতে হবে, তারপরে আবার আপনারা সাজিয়ে নেন। মুফতি সাহেব এসেছেন, আমরা একটু আওয়াজ দেই, নারায়ে তাকবীর। অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাআত, অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাআতের অনুসারী দিগের মুর্শিদ মুফতি সাহেব হুজুর কিবলা, মুর্শিদ মুফতি সাহেব হুজুর কিবলা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দরুদ শরীফ পড়ুন। আল্লাহ